দুরারোগ্য ব্যাধিতে পা থেকে চামড়া খসে পড়ে ৮-৯ মাস বিছানায় কাতরাচ্ছেন খাদিজা। অসুস্থতার কারণে সন্তানকে চাইলেও আর কোলে নিতে পারেন না তিনি। নেই চিকিৎসা করানোর টাকাও। খারাপ লাগে, আমার মার কোলে উঠতে পারিনি, আর আদর পাইনি, যত্ন পাইনি। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা গ্রামের বাসিন্দা খাদিজা বেগমের স্বামী ইমরান হাওলাদার পেশায় একজন ভাড়াই চালিত মোটরসাইকেল চালক। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পটুয়াখালীর রাঙ্গাবালীর ২ সন্তানের জননী খাদিজা বেগমের মাংসপেশির রোগে পায়ের তালু থেকে হাঁটুর নিচ পর্যন্ত চামড়া খসে পড়েছে। দুর্গন্ধে কাছে যাওয়া দায়। ৮-৯ মাস পর্যন্ত বিছনায় পড়ে রয়েছি। চিকিৎসা আমার বাপ মার অর্থ নাই, মানুষের কাছে সাহায্য ওরা তো উড়াইছে, যা উড়াইছে তাই এতদিন দেওয়া হয়েছে। এখন আমি টাকা পাওয়ার ওষুধ খাইতে পারি না, বড় ডাক্তারও দেখাইতে পারি না। আপনারা আমার একটু হেল্প করেন। আমার 2টা ছেলে মেয়ে হয়, আমার ছেলে আর আমার একটা মেয়ে 3 মাস, ও তাদের কাছে থেকে বড় হইতেছে, আমি কোলে নিতে পারি না, তো এই জন্য দাদির কাছে বড় হইতেছে। আমার একটু হেল্প করেন আপনারা সবাই, আল্লাহর রাস্তে। টাকার অভাবে বাবার বাড়িতে মশারি বন্দি জীবন কাটছে খাদিজা। মানুষের সহযোগিতা যাও মিলেছে তাও গেছে ফুরিয়ে। মাত্র 28 বছর বয়সেই মৃত্যুর দিকে যেন এগিয়ে যাচ্ছে এই তরুণীর মা। তবে 2 পায়ের যন্ত্রণার চেয়েও তাকে বেশি কষ্ট দিচ্ছে 2 শিশু সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের ভয়। আল্লাহ সবার একটা মনোযোগ দেয়, খোদা সবাই আমার একটু হেল্প করে খোদা। খাদিজার স্বজনরা জানান, গত বছর জুলাইয়ে 2য় সন্তান গর্ভে থাকা অবস্থায় 2 পা ফুলে যায় খাদিজার। তখন গর্ভকালীন পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে বিষয়টিকে এড়িয়ে গেলেও পরে শারীরিক অবস্থার অবনতি হয়। এখন হাঁটু পর্যন্ত তার পা বিকল হয়ে গেছে। আমি কি করব, কোথায় যাব, আমার এমন কোন সান্ত্বনা কোথায় আমি পাবো? এই 6 বছর বয়স ছেলে, আর মেয়ে হলো 3 মাস। ওই মেয়ে থেকে তার পায়ে ব্যথা হইতে আছে। আমরা ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, যে যেটা বলে সেটাই দেখাইতে এখন আর নিঃস্ব হয়ে গেছে। আমার কোনো টাকা পয়সা নাই। মেয়েটা আমি 4 মাস আমি ডাক্তার দেখাইতে পারি না। তো মেয়েরা ঘরে বসে কান্নাকাটি করতে আছে। তো আমরা চাই যে আপনাকে দয়ায় যে আমার মেয়েটার একটু সুস্থ করিয়া দিয়ে আমরা পারি, আল্লাহর রাস্তায় টাকা পয়সা দিয়া আমার মেয়েটা একটু চাই যে সুস্থ করতে, আমার মেয়েটা একটু দয়া করেন। প্রতিবেশীরা জানান, এখন বেঁচে থাকার আকুতি নিয়ে সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে রয়েছেন খাদিজা ও তার পরিবার। খাদিজা স্বপ্ন দেখছেন স্বাভাবিক জীবনের। 3 মাস হবে, একটা বাচ্চা মেয়ে আর ছেলে আছে একটা। এগো পাশে যে দাঁড়াইবে এমন কোনো কেউ নাই। এই যে মনে করেন খাদিজার পা এমন কাদায় পয়সা পড়ছে, দুর্গন্ধর সাথে বাড়ির কাছে আর কোনো ক্ষমতা কেউ নাই। 2 সন্তানের জননী খাদিজা বেগম, তিনি যখন সন্তান সম্ভব হয় তখন তার 2 পা ফুলে ওঠে এবং সেখান থেকেই দুরারোগ্য রোগের সৃষ্টি। বর্তমানে 2 পাই পচন ধরেছে। চিকিৎসকরা বলছেন যে পা কেটে ফেলতে হবে, নয়তো তাকে বাঁচানো সম্ভব না। যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে হয়তোবা খাদিজাকে বাঁচানো সম্ভব। গর্ভাবস্থায় থাকা অবস্থায় তার পা 2টা ফুলে, ওইখান থেকেই খাদিজার এই রোগের সূত্রপাত। সুচিকিৎসা না থাকার কারণে আজকে খাদিজার 2টা পাই পছন্দ ধরে। তার পক্ষে সম্ভব না এত বড় রোগের চিকিৎসা করানো। আমাদের সমাজের বিত্তবান যারা আছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, খাদিজার জন্য সহযোগিতা করি। আমরা চাই খাদিজা 2টা বাচ্চা সহ খাদিজা যেন জীবিত থাকতে পারে। উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো খাদিজার পাশে থাকার কথা জানান রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত খাদিজা বেগমের বিষয়টা আমরা অবগত আছি এবং আমি এটা জানার পর থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানকার একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তাকে খাদ্য সহায়তা আমরা পাঠিয়েছি। একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আজকে কিছু অর্থ সাহায্য করেছি ওনার চিকিৎসার জন্য। এবং আপনারা সকলে জানেন যে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের জন্য আর্থিক সাহায্য নেওয়ার সুযোগ আছে। আমি ইতিমধ্যে সমাজসেবা অফিসের মাধ্যমে ওনার যে আবেদনটা সেটা জেলাতে যেন অতি দ্রুত প্রেরণ করা যায় সেজন্য ব্যবস্থা নিচ্ছি। ফারদিন সানি, দেশ রূপান্তর।